আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের করে দেখাবো তেহারি রেসিপি। এর জন্য আমার যা যা সামগ্রী লাগবে এখানে আমি নিয়েছি। এই রান্নাটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব। এখানে আমি মাংস নিয়েছি 1 কেজি। প্রথমে আমি মাংসটা কষিয়ে নেব। এর জন্য আমি মশলা নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা আর কিছু গুঁড়ো মশলা, ভাজা জিরে, কাঁচা ধনে, হলুদ কিন্তু এখানে অল্পই দেব, আর লবণ, পেঁয়াজ দিয়ে দেব, তেজপাত। আর মাংস রান্নাটা আমি এখানে সরষের তেল দিয়ে করব। মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব, তারপর আমি কষাতে বসাবো। এবার আমি মাংসটা কষিয়ে নেব। এই রান্নাটাতে আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। এবার আমি তেহারি রান্নার জন্য শিরা তৈরি করে নেব। এখানে পেঁয়াজ, আদা আর রসুন থেঁচা করে আমি দিয়েছি, আর এখানে দিয়েছি আমি তেজপাত, মৌরি, গোটা গরম মশলা আর ধনে। তেহারি রান্নায় এই শিরাটা অবশ্যই লাগবে, আপনারা শিরাটা করে নেবেন। এবার আমার মাংস প্রায় হয়ে এসেছে। এখানে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, মাংসটা আরও কষাবো। এবার শিরাটা আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখানে আমি গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, আবার আমি কষাবো। মাংসটা এবার আমার কমপ্লিট হয়ে গেছে কষানো। এবার শিরাটা আমি ছেঁকে নিয়ে আলাদা পাত্রে রাখলাম, আর এখানে হাঁড়িতে আমি ঘি, গরম মশলা আর তেজপাত দিয়ে হালকা নাড়াচাড়া করে এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবার হালকা করে ভাজবো। হালকা ভাজা ভাজা হয়ে আসলে এখানে যে শিরার জলটা ছেঁকে রেখেছি ওটা দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি ছোট ছোট আলু, সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে আর ভেজে রেখেছিলাম। এখানে আমি শিরার জলটা দিয়ে দিলাম। এবার আমি মাংস কিন্তু অর্ধেক দেব। চাল আপনি যতটা নেবেন ততটাই কিন্তু মাংস নেবেন এখানে, এতে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। এখানে জল ফুটে এসেছে। এখনই কিন্তু আমি লবণ আর মাংস আর আলু দুটোই দিয়ে দেব। এখানে আমি মাংসটা এবার দিয়ে দিলাম, আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু চিনি দেব, এটা নুনের স্বাদটা ব্যালেন্স করে। এবার দেখুন আমার তেহারি রান্না কিন্তু হয়ে এসেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দমে রাখবো কিছুক্ষণ। আমার এখানে তেহারি দম দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। রেডি হয়ে গেছে আমার বিফ তেহারি। এটা আপনাদের ভালো লাগলে অবশ্যই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন।